আমাদের এখানে একটা সমীকরণ আছে 2y গুণ এই রাশিটি y বর্গ যোগ cy বিয়োগ 3 সমান হলো dy ঘন যোগ 12y বর্গ যোগ fy। এখন তোমরা ভিডিওটি না দেখে নিজেরা করে দেখো c, d এবং f এর মান বের করতে পারো কিনা। ঠিক আছে, চলো তাহলে চেষ্টা করে দেখা যাক। আমরা এখানে একটি সমীকরণ আর এই তিনটি চলকের মান বের করতে চাচ্ছি। কিভাবে করা যেতে পারে? বাম পাশের রাশিগুলোকে সরল করে দেখা যাক। এটাকে সরল করার জন্য এই ঋণাত্মক 2y-কে আমরা বণ্টন করে দিব এই বহুপদীর মধ্যে, আর এটা সমান হলো এই ডান পাশে যে রাশিগুলো আছে সেটি। দেখা যাক সহগগুলোর মধ্যে মিল পাওয়া যায় কিনা। তাহলে প্রথমে আমরা চিন্তা করে দেখব ঋণাত্মক 2y গুণ y বর্গ কি হতে যাচ্ছে। এটা হতে যাচ্ছে ঋণাত্মক 2y ঘন, কারণ y এর 1 ঘাত গুণ y বর্গ হলো y এর 3 ঘাত। ঠিক আছে, এখন গুণ করা যাক ঋণাত্মক 2y গুণ cy। এটা হবে ঋণাত্মক 2 গুণ c, ঋণাত্মক 2 গুণ c আর তারপর হলো y গুণ y, অর্থাৎ ঋণাত্মক 2y গুণ cy বর্গ। আর তারপর আমরা গুণ করব ঋণাত্মক 2y গুণ আর ঋণাত্মক 3, যেখানে 3 বিয়োগ করা হচ্ছে। তাহলে বলা যায় এটা হলো ঋণাত্মক 3, ঋণাত্মক 2y ঋণাত্মক 3 হলো ধনাত্মক 6। এখনও এখানে এই yটা আছে, তাহলে রাশিটির বাম পাশকে সরল করা হয়ে গেল। আচ্ছা, এখন তাহলে এই ডান পাশকে আমি অন্য একটা রঙে লিখি। এইখানে আমি লিখলাম y এর ঘাত 3, আমি এটা নীল রঙে লিখলাম, তাই y এর 3 ঘাত এইখানে আমি নীল রঙে লিখব। তাহলে হলো dy এর ঘাত 3 আর y এর বর্গকে বেগুনি রঙে লিখেছিলাম, এখানেও তাই লিখব। তাহলে যোগ 12y এর বর্গ। এখন আমি এই প্রথম ঘাতের রাশিটিকে লিখে ফেললাম, এই y এর রাশিকে সবুজ রঙে। তাহলে এই প্রথম ঘাতের রাশিগুলোকে সবুজ রঙে লিখি, যোগ fy। এখন দেখতে হবে কোন রাশিগুলো মিলে যাচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে 3 ঘাতের রাশি আছে, একে এইখানের 3 ঘাতের রাশির সাথে মিলতে হবে। তাহলে এই ডিকে ঋণাত্মক 2 এর সাথে মিলতে হবে। তাহলে এটা আমরা লিখে ফেলি, ডি সমান হলো ঋণাত্মক 2। এখন এখানে দ্বিতীয় ঘাতের রাশি দেখা যাচ্ছে, এই দ্বিতীয় ঘাতের রাশিটির সাথে এই রাশিটি মিলে যাচ্ছে। তাহলে এর মানে হলো এর সহগ 12 এই ঋণাত্মক 2c এর সাথে মিলে যাবে। এটা লিখে ফেলা যাক, ঋণাত্মক 2c সমান 12। c-কে সমাধান করার জন্য উভয় পাশকে ঋণাত্মক 2 দিয়ে ভাগ করা যায়। এখন c সমান 12 ভাগ ঋণাত্মক 2 হলো ঋণাত্মক 6। যদি c ঋণাত্মক 6 হয়, ঋণাত্মক 2 গুণ ঋণাত্মক 6 অথবা ঋণাত্মক 6 2বার বিয়োগ করে পাওয়া যায় ঋণাত্মক 12, যেটা কিনা 12 এর সমানই হবে। তাহলে এখানে আমরা দ্বিতীয় ঘাতের জন্য একই সহগ পাচ্ছি। এখানে আমাদের আছে 6y প্রথম ঘাতের জন্য, আর এখানে আছে fy। এই f একই হওয়ার কথা, সহগগুলোর সমান হওয়ার কথা। সুতরাং f সমান 6 হবে। তাহলে এখানে আসল কাজ ছিল সহগগুলোকে মেলানো। এটাকে খুব কঠিন না করে আমরা সহজ করার চেষ্টা করেছি। ঠিক আছে, এখানে আমাদের একটা তৃতীয় ঘাতের রাশি আছে। এখন এটাকে সহজে সমাধান করার জন্য এর সহগগুলোকে একটু খেয়াল করি। রাশিগুলোর একই রকম সহগগুলো থাকার কথা, আর এখানে ডি সমান হলো ঋণাত্মক 2। এরপর একই রকমভাবে করা যাবে।